এদের অনুপাতটাকে sin x বলা হচ্ছে। আর sin ইনভার্স xটা হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ এদের যে মধ্যবর্তী কোণটা সেই কোণটাকে sin ইনভার্স x বলা হচ্ছে। এটাকে থিটা ধরা হয় আর এটা হচ্ছে একটা কোণানুপাত। এরপরে sin থিটা সমান যদি x হয় তাহলে এইখান থেকে বলা যাবে থিটা সমান sin ইনভার্স x। তেমনি প্রতিটা কোণানুপাতের ক্ষেত্রে বলা যাবে, যেমন tan থিটা সমান যদি x হয় থিটা সমান tan ইনভার্স x। একইভাবে cos ইনভার্স x সমান যদি থিটা হয় তাহলে x এর মানটা হয়ে যাবে cos থিটা। cos ইনভার্স x সমান যদি থিটা হয় x এর মান হবে cos থিটা। তেমনি যে কোনো ইনভার্স ফাংশনের ক্ষেত্রে এইভাবে x টাকে বার করা যায়। এরপরে ইনভার্স ফাংশনের বেশ কিছু প্রপার্টি আছে, ধর্ম। যেমন এক নম্বরে হচ্ছে sin ইনভার্স x যুক্ত cos ইনভার্স x সমান হচ্ছে π/2। এই যে একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের sin ইনভার্স x কোণটা এবং cos ইনভার্স x এই কোণটা, এই দুটো কোণের সমষ্টির মানটা সবসময় 90 ডিগ্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে sin ইনভার্স x কোনটা? সমকোণী ত্রিভুজের কোনটা? না, সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের মধ্যবর্তী যে কোণটা সেই কোণটাকে বলা হচ্ছে sin ইনভার্স x। cos ইনভার্স x কোনটা? ভূমি আর অতিভুজের মধ্যবর্তী যে কোণটা। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি থাকেই, আর বাকি যে দুটো কোণ সেই কোণ দুটোর যোগফল অবশ্যই 90 ডিগ্রি। প্রমাণটা কিভাবে আসছে আমি দেখাচ্ছি। তাহলে মনে করি লেট sin ইনভার্স x সমান থিটা ধরলাম, তাহলে ইনভার্সের ধর্ম অনুসারে এটা বলা যাবে কি x সমান sin থিটা, বা x সমান পুরো কোণের ধর্ম অনুসারে এটাকে লেখা যাবে cos অফ π/2 মাইনাস থিটা, বা এখান থেকে বলা যাবে cos ইনভার্স x সমান π/2 মাইনাস থিটা। কোথার থেকে হলো? এই স্টেপ থেকে এই স্টেপ, ফ্রম দ্য প্রপার্টিজ অফ ইনভার্স ফাংশন। বা এইখান থেকে বলা যাবে cos ইনভার্স x যুক্ত থিটা সমান π/2। এখন থিটার মানটা কত? বা এখান থেকে বলা যাচ্ছে sin ইনভার্স x যুক্ত cos ইনভার্স x সমান π/2। এইরকম আরো কয়েকটা প্রপার্টি আছে 2 নম্বরে। দু নম্বর হচ্ছে tan ইনভার্স x যুক্ত cot ইনভার্স x সমান π/2। 3 নম্বরে হচ্ছে sec ইনভার্স x যুক্ত cosec ইনভার্স x সমান হচ্ছে π/2। এই প্রপার্টি দুটোর প্রমাণটা আসছে একইভাবে, সেম প্রসেস। যে কোনো একটাকে আমরা থিটা ধরবো, দিয়ে সেইখান থেকে বলা যাবে x সমান tan থিটা, আবার tan থিটাকে লেখা যায় cot অফ π/2 মাইনাস থিটা। ওইখান থেকে বলা যাবে tan cot ইনভার্স x সমান π/2 মাইনাস থিটা। থিটা মানটা বসায় বাদ দিলে হবে। এই হলো এর তিনটা প্রমাণ। এর তিনটা প্রমাণ বললাম, এরপর বি এর তিনটা প্রমাণ বলছি। এইখানে একটা জিনিস ভালো প্রশ্ন করেছি যে sin ইনভার্স x এটা কখনোই কিন্তু 1/sin x নয়। sin ইনভার্স x কখনোই কিন্তু 1/sin x নয়। যেমন x টু দি পাওয়ার -1 1/x, কিন্তু কোণানুপাতের ক্ষেত্রে sin ইনভার্স x এর অর্থ এই নয় যে 1/sin x অর্থাৎ cosec x। এটা একটা প্রতীক মাত্র। -1 পাওয়ারটা মাথার উপরে দিয়েছে মানে একটা প্রতীক ইনভার্স। এটা কোনো সূচকের ধর্ম অনুসারে 1/sin x হবে না। ঠিক আছে? আচ্ছা, এইবারে আরেকটা জিনিস, আমাদের যেমন sin থিটা সমান হয় 1/cosec থিটা, হয়তো ইনভার্সের ক্ষেত্রে কখনোই sin ইনভার্স x সমান
1/cosec ইনভার্স x হবে না, খেয়াল রাখবি, কখনোই 1/cosec ইনভার্স x হবে না। আচ্ছা, বি এর যে ধর্মগুলো আছে, বি এর প্রপার্টিগুলো আমি বলছি। সাইন ইনভার্স x যুক্ত সাইন ইনভার্স y সমান সাইন ইনভার্স x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এই প্রমাণটা কিভাবে আসছে লক্ষ্য করবি। লেট সাইন ইনভার্স x একটা অ্যাঙ্গেল বটে, এর একটা মান থাকবে, ধরলাম থিটা। অতএব বলা যাবে x সমান সাইন থিটা। ফ্রম দ্য প্রপার্টিজ অফ ইনভার্স ট্রান্সফর্ম বলা যাবে x সমান সাইন থিটা। এখন cos থিটা সমান বলা যাবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে x স্কয়ার। একইভাবে লেট সাইন ইনভার্স y সমান থিটা 1 ধরছি, তাহলে বা y সমান বলা যাবে সাইন অফ থিটা 1। তাহলে cos অফ থিটা 1 কত হবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 সমান রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এখন আমরা জানি from the compound angle of sin of alpha plus beta, এটা সূত্র হচ্ছে sin of theta plus theta 1, এটা সূত্র হচ্ছে sin theta cos theta 1 যুক্ত cos theta sin theta 1। এখন sin theta মানটা কত? অবশ্যই x। cos theta 1 এর মানটা কত? রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। cos theta এর মানটা কত? y। cos theta মানটা কত? এই cos theta 1 sin a cos b যুক্ত cos a 1 মাইনাস x স্কয়ার। বা এখান থেকে বলা যাবে থিটা প্লাস থিটা 1 that equals to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। থিটার মানটা কত? sin inverse x। থিটা 1 এর মান কত? sin inverse y সমান sin inverse x into root over 1 minus y square যুক্ত y into root over 1 minus x square। এই হচ্ছে বি এর একটা পার্ট, বি এর একটা প্রপার্টি দেখালাম। একইভাবে এইখানটা মাইনাস দিয়ে এইখানটা মাইনাস দিয়ে একটা সূত্র আছে যেটা এইখানটা মাইনাস হয়ে যাবে, সেম প্রসেসে আসবে, একই পদ্ধতিতে প্রমাণটা আসবে। আচ্ছা, বি এর নেক্সট প্রপার্টি, তেমনি সাইন দিয়ে হলো, কস দিয়ে আছে, ট্যান দিয়ে আছে, কট দিয়ে আছে, সবগুলাই আছে। যেমন দ্বিতীয়টা হচ্ছে cos ইনভার্স x, 2 নম্বরটা cos ইনভার্স x যুক্ত cos ইনভার্স y সমান cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। কিভাবে আসছে আমি একটা সূত্র দেখাচ্ছি। লেট cos ইনভার্স x সমান আলফা ধরলাম and cos ইনভার্স y ইকুয়ালস টু বিটা ধরলাম। তাহলে এখান থেকে বলা যাবে
x সমান cos আলফা, আর এইখান থেকে বলা যাবে y সমান cos বিটা। নাও sin alpha equals to root over of 1 minus cos square alpha equals to root over of 1 minus x square. Similarly, sin beta equals to root over of 1 minus cos square beta equals to root over of 1 minus y square. Now cos of alpha plus beta equals to cos of alpha plus beta equals to cos alpha cos beta minus sin alpha sin beta. cos alpha মানটা x, cos beta মানটা y, minus root over 1 minus x square into root over 1 minus y square. বা এখান থেকে বলা যাবে from the properties of inverse function বলা যাবে বা alpha plus beta equals to cos inverse xy minus root over of 1 minus x square into root over of 1 minus y square. তাহলে আমাদের sin এর প্লাস হলো, sin এর মাইনাস হলো। Similarly, cos এর প্লাস cos এর মাইনাস, and similarly tan এর প্লাস tan এর মাইনাস। তাহলে tan এর প্লাসটা আমি দেখাচ্ছি, মাইনাসটা বাড়িতে করবি। b এর 3 নাম্বার সূত্র, b এর 3 নাম্বার tan inverse x plus tan inverse y that equals to tan inverse x plus y divided by 1 minus xy. সূত্রটা কিভাবে আসছে একটু দেখাচ্ছি, লক্ষ্য করবি। let tan inverse x equals to alpha and tan inverse y equals to beta. অতএব x সমান tan alpha and y সমান tan of beta. Now tan of alpha plus beta that equals to tan alpha plus tan beta divided by 1 minus tan alpha tan beta equals to x plus y divided by 1 minus xy. বা এখান থেকে বলা যাবে alpha plus beta that equals to tan inverse x plus y divided by 1 minus xy. বা আলফাটা কত? tan inverse x, তাহলে tan inverse x যুক্ত tan inverse y equals to tan inverse x plus y divided by 1 minus xy. এই হচ্ছে tan inverse x plus tan inverse y এর প্রমাণ। সিমিলারলি একইভাবে cot inverse এর সূত্রটা তাই এইভাবে আসবে, বাড়িতে করবি। cot inverse x plus cot inverse y সূত্রটা হচ্ছে cot inverse xy minus 1 divided by y minus x, সেম প্রসেস আসবে। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। প্রমাণটা কর, প্রমাণটা গুরুত্বপূর্ণ, চুপচাপ বসে থাকিস না। আমি যে প্রমাণটা দেখাচ্ছি এগুলো না করলে অঙ্কের প্রচুর প্রবলেম করবে, না বলে দিলাম। প্রমাণ বুঝবি, প্রমাণ করবি। আমি একটা দেবো, বাকি একটা বাড়িতে করবি।
যেমন এইবারে যে প্রমাণ দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট প্রমাণ, সি এর দাগে এক একটা prove that 2 sin inverse x 2 sin inverse x equals to sin inverse 2x into 1 minus x square, 2x into 1 minus x square equals to sin inverse 1 cos inverse 1 minus 2x square। প্রশ্ন হচ্ছে এইটার থেকে এই দুটো প্রমাণ কিভাবে আসছে, এইটার থেকে ওই প্রমাণ দুটো কিভাবে আসছে এটা লক্ষ্য করার বিষয়। দেখা যাক। আচ্ছা, এইটার মান কি বলে? এটা কোণের মানকে সূচিত করছে। কি সূচিত করছে? একটা অ্যাঙ্গেলকে, একটা ত্রিভুজের কোণকে সূচিত করছে। তাহলে ওইটাকে আমরা থিটা ফিটা ধরতেই পারি। তাহলে লেট 2 sin inverse x, এইটাকে আমরা ধরছি 2 থিটা। এই যে কোণটা, এই কোণটাকে আমরা মনে করলাম এর একটা মান আছে, যার মানটা হচ্ছে 2 থিটা। বা এইখান থেকে বলা যাবে sin inverse x equals to theta by x equals to sin of theta। এখন x এর মানটা যদি sin theta এর মান যদি x হয়, cos theta কত হবে? √1 minus x square, এটা cos theta হবে। আচ্ছা, sin of 2 theta সূত্র কি? 2 sin theta cos theta। তাহলে 2 into sin theta এর মানটা কত? x, cos theta এর মানটা কত? তাহলে এই সমীকরণ থেকে বলা যাবে যে 2 theta equals to sin inverse 2x into √1 minus x square, বা 2 into sin inverse x that equals to sin inverse 2x into √1 minus x square। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, এই পার্টটা কিভাবে আসবে কে বলতে পারবি? থার্ড পার্টটা কিভাবে আসবে দেখি। এইটি বুঝতে পারলে এই উত্তরটি সে দিতে পারবে। কিভাবে আসবে থার্ড পার্টটা? 1 minus 2 x square है ना, x এর বদলে sin cos theta বলতে 1 minus 2 sin square theta মানে cos 2 theta। তোকে এই পার্টটা থেকে এই পার্টটা আনতে হবে, ওই ডান পার্টটা ধরে কোনো কাজ করা যাবে না। কিভাবে আনবি? লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কিভাবে আনবি? তার মানে কিছু বুঝতে লাগছিস? পরিষ্কার বুঝে যাচ্ছে, মাথায় কিছু ঢুকে না। দেখ, আসল হচ্ছে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। আমরা x সমান কত পাইছি? sin থিটা। আচ্ছা, cos 2 থিটা সূত্র বলতো sin ফর্মে 1 minus 2 sin স্কয়ার থিটা। আচ্ছা, sin থিটার মানটা কত রে? হ্যাঁ, x। তাহলে 1 minus 2x স্কয়ার। এইখান থেকে বলা যাবে 2 থিটা সমান কত বলা যাবে? cos ইনভার্স 1 minus 2x স্কয়ার, বাট থিটার মানটা কত? sin ইনভার্স x। তাহলে 2 sin ইনভার্স x equals to cos ইনভার্স 1 minus 2x স্কয়ার। বলা গেল? একইভাবে বেশ কিছু এরকম প্রমাণ আছে, যেমন আরেকটা বলছি এবং তোকে জিজ্ঞাসা করব। ইনভার্স ফাংশনের প্রমাণটা কিন্তু খুব ভাইটাল জিনিস। প্রমাণ ভালো না জানলে, নলেজ না থাকলে অঙ্কটা আটকে যাবে।
পরিষ্কার বললাম, সুতরাং মন দিয়ে শুনবি, প্রমাণটা করার চেষ্টা কর। কিছু কিছু দেখাচ্ছি, কিছু কিছু বাড়িতে করবি। যেমন নেক্সট একটা প্রমাণ আছে, prove that 2 cos inverse x, এটা সমান দেখা যাবে cos inverse 2x square minus 1, 2 cos inverse x সমান cos inverse 2x square minus 1। কিভাবে আসবে? এইটা একটা কোণ বটে, এর একটা মান আছে, ধরছি 2 থিটা, তাহলে লেট 2 cos inverse x equals to 2 থিটা। এইখান থেকে বলা যাবে x সমান কত? cos থিটা। এবারে cos 2 থিটা সূত্র লাগাবো কোন ফর্মে? cos 2 থিটা কটা সূত্র জায়গা বলতো? তিনটা। কি কি? এটা এটা sin cos ফর্মে, একটা শুধু sin ফর্মে, একটা cos ফর্মে। তাহলে cos 2 থিটা সূত্রটা cos ফর্মে কত? চারটে ফর্মে, n ফর্মে। cos 2 থিটা সূত্র cos ফর্মে বল। তাহলে cos of 2 থিটা সমান 2 cos square থিটা minus 1, বা cos of 2 থিটা সমান 2x square minus 1, বা 2 থিটা সমান cos inverse 2x square minus 1, বা 2 cos inverse x সমান cos inverse 2x square minus 1। প্রমাণিত। আচ্ছা একটু রেকর্ডিংটা দেখালে কেমন হচ্ছে, তারপর নেক্সট আর